পরিষদ নির্বাচনে প্রথম ধাপে আজকে নির্বাচন হচ্ছে। অলরেডি সুষ্ঠু নির্বাচন আমি বললে তারপর ভোটার উপস্থিতি কিছুটা কম আছে। আপনি পত্র নির্বাচন প্রতিযোগিতা করছেন, সব মিলে একটু ধন্যবাদ। উপজেলা নির্বাচনে প্রচুর উপস্থিতি নিয়ে যেটা বলতেছিলেন সেটা সকালের ক্ষেত্রে তৈরি আবহাওয়া ছিল। এরপরেই আমরা দেখেছি চারিদিকে সবাই মোটামুটি 9টার পরেই আমরা দেখেছি যথেষ্ট উপস্থিতি কেউ আগে কেউ পরে এইভাবে মোটামুটি উপস্থিতি ছিল। আমি আশা করছি শেষের দিকে যে সড়ক উপস্থিতি রয়েছে ইনশাআল্লাহ ভালো এই বিষয়ে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিষয়টা কীভাবে দেখছেন? এটা তো আসলে দলীয় রাজনীতি, দলীয় নির্বাচন। এটা আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা না, এখানে এই নির্বাচনটা মুক্ত ছিল। তো উনি মাকে নিয়ে করতেছেন, উনি আমার বড় ভাই, আমাদের মধ্যে সম্পর্ক আছে এবং আমাদের সন্তান উনিও আমাদের সাথে। তো আমাদের মধ্যে কত হয়েছে আমরা জনগণের কাছে পৌঁছে ফলাফল যাই হোক আমরা ওই মাথা মেনে নেবেন দিন শেষে। জনগণের উদ্দেশ্যে আপনার কোনো ম্যান্ডেট আছে কিনা? ম্যান্ডেট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে লক্ষ্য নিয়ে এই দেশের কাজ করে যাচ্ছেন সেটা ত্বরান্বিত করতে সুষ্ঠুভাবে যেন প্রয়োগ হয়। গ্রাম হবে শহর যে রয়েছে সরকার সেগুলো বাস্তবায়ন সরকারের কাজ করে যাবে। ভোটের যে একটা আমেজ আমরা মাঠ পর্যায়ে যেটা দেখেছি, এই আমেজের মধ্যে বিস্তার থাকা পরিলক্ষিত বিষয়টা না, সেটা হচ্ছে আপনার ওই ফাঁকা পরিলক্ষিত হচ্ছে যে আপনার ওই জন্য যে রাস্তার পাশ দিয়ে যে পোস্টারগুলো আমরা টাঙ্গাই, সেখানে বর্ষাকালের বৃষ্টির কারণে পোস্টার দেওয়ার সাথে সাথেই ছিঁড়ে যায়। কিন্তু আপনি গ্রামে গঞ্জের ভিতরে চায়ের দোকানে বলেন, হাটে বলেন, যেখানেই যান এখানে সড়ক এটা নিয়ে খুব সরগোল আছে। আমরা শহীদপুর থেকে সলিমপুর আমরা পরিচালনা করে শুরু করেছি। আমরা উভয় পাচ্ছি যারা যারা পাইছে সবাই ধারা ধারে গিয়েছি, বসিয়েছি। আমরা আশাও করেছি, আমরা প্রত্যুত্তর পেয়েছি। আমরা মোটামুটি আশাবাদী, আমরা খুব সড়ক দেখেছি। এখন পর্যন্ত আমরা কোথাও দুর্ঘটনা দেখিনি, সুষ্ঠু নির্বাচন হচ্ছে। বিষয়টা চমৎকার একটা ইতিবাচকও বলা যায়। বিষয়টাকে আপনি অবশ্যই দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে মানুষের মন মানসিকতা পরিবর্তন হচ্ছে। মানুষ সুন্দরের খুঁজে আস্তে আস্তে সুন্দর রাস্তা বেছে নিয়ে সুন্দরের প্রতি অতিবাহিত হচ্ছে। মানুষ খারাপকে বর্জন করতেছে, ভালোকে গ্রহণ করতেছে। এভাবেই আমরা আস্তে আস্তে পরিবর্তন করে আমরা আশাও করছি আমাদের প্রধানমন্ত্রী যেটা লক্ষ্য পুরো দেশ দুর্নীতিমুক্ত সে লক্ষ্যে একটা সুন্দর বাংলাদেশ করার প্রতি প্রতিটা মানুষের মনের পরিবর্তন হচ্ছে, মানুষ সুন্দর হচ্ছে, সেই হিসাবে ইতিবাচক। নির্বাচিত হলে সীতাকুণ্ডের মাটি ও মানুষের জন্য সর্বপ্রথম কোন কাজ করবে? আমি যদি নির্বাচিত হই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে লক্ষ্যগুলো আছে, এই যে স্মার্ট বাংলাদেশ করার যে পথই রয়েছে সেই লক্ষ্যে স্মার্ট সীতাকুণ্ড উপজেলা যেন বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা স্মার্ট উপজেলায় রূপান্তরিত হয় সে লক্ষ্যে ইনশাআল্লাহ কাজ করতে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় ধন্যবাদ।